আসসালামাইকুম। আজকের বিষয় পিতামাতা সম্বন্ধে কিয়ামতের দিন আর কার অগ্রাধিকার বেশি দেওয়া হবে, আসুন সেই সম্বন্ধে আমরা জানি। আমি সূরা বনী ইসরাইলের 24 নম্বর আয়াতের অংশ দিয়ে শুরু করছি। ইতিমধ্যে আমি পিতামাতার সম্বন্ধে অনেক বার বলেছি, ভিডিও দিয়েছি। তো আজকে কিয়ামতের দিনে পিতা এবং মাতা কার আর অবদান, কার মর্যাদাটা বেশি হবে সেই সম্বন্ধে বলছি। আসুন আমরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, হে আমাদের রব, তাদের মাতা পিতা উভয়ের প্রতি দয়া করো যেরূপভাবে তারা আমাকে শিশুকালে স্নেহের সাথে পালন করেছিলেন। এ সম্বন্ধে আমি বলেছি, তবে আজকে কিয়ামত দিবস সম্বন্ধে আমি আলোচনা করতে চাচ্ছি, এই জন্য এটা দোয়াটা আবারও বললাম। ফজিলাত আমরা দেখি, হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, পিতা মাতা জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তোমাদের ইচ্ছা এর হেফাজত করো বা একে বিনষ্ট করে দাও মাঝারে। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। তিরমিজি। আসলে আমরা সবাই কম বেশি জানি মায়ের পদতলে সন্তানের বেহেশত, কিন্তু পিতার মর্যাদা অনেক বেশি। আসুন সেই মর্যাদা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি। দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে আমরা মহানবী সাল্লাল্লাহু মাধ্যমে জানতে পেরেছি যে পিতা হবে জান্নাতের মধ্যবর্তী দরজা, যে হাদিসগুলো আমি বলেছি। আর কিয়ামতের দিন পিতার সম্বন্ধে আমরা জানি, প্রত্যেককে স্বীয় নিজের পিতার নামে ডাকা হবে। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে, তিনি বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম দিয়ে ডাকা হবে, অতএব তোমরা ভালো নাম রাখো। আহমদ ও আবু দাউদ শরীফ। আসলে এখানে বোঝাতে চেয়েছে ইসলামিক নাম, কারণ কিয়ামতের দিন বা পিতার নাম ধরে ডাকবে সবাইকে। তবে ব্যাপকভাবে যে কথা প্রচলন রয়েছে যে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার মায়ের নাম ধরে ডাকা হবে, তা সঠিক নয়। হাদিস দিয়ে আমরা জানতে পারলাম কিয়ামতের দিনও পিতার সম্মান চলবে।